হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আই থিঙ্ক সবাই ভালো আছেন। সো টুডে আই এম ব্যাক অ্যাগেইন। আজকে চলে আসলাম, যেহেতু এটা আমাদের রমজানের মাস। সো রমজানের একটা ব্যানার ক্রিয়েট করবো আজকে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, লেটস গো। সো দেখেন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনার এই গুগল থেকে ডাউনলোড করেছি। হ্যাভ এ লুক। দেখেন, এটা রমাদান কারিম ব্যাকগ্রাউন্ড লিখলে এখানে আপনার প্রিফিক্সে চলে আসবেন। রমাদান কারিম ব্যাকগ্রাউন্ড লিখলে এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রবলেম নেই, আমি যেহেতু রমাদানের ব্যানারটা এটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশানে, ডোন্ট ওয়ারি। সো লেটস গো। তো দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে একটা ডিজাইন সম্পূর্ণ করতে হয় আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি, যেহেতু এটা ভেক্টর। তো এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি ফটোশপে আসবো। ফটোশপে আমি কন্ট্রোল এন দিব। এন দেওয়ার পর আমি এটাকে 8 ফিট 3 ফিটে নিব। রেজুলেশন 72 অ্যান্ড কালার মোড অবভিয়াসলি CMYK। হ্যাভ এ লুক দিস সেটিং। ওকে, তো আমি ওকেতে প্রেস করব। ওকে, তো আমার আর্টবোর্ডটা চলে আসছে। এবার আমি ওইটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অবশ্যই স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। ওকে, দেখেন এটা কিন্তু এখন অনেক ছোট, তো অল্টার শিফট চেপে ধরে এটাকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা বড় হয়ে যাবে। ওকে, দেখেন আমি এটা বড় করে নিলাম। এবার ডাবল ক্লিক করবেন, এখানে পাই এন্টার প্রেস করবেন, এটা হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি এতটুকু রাখলাম। ওকে, ফাইন। তো আমি দেখেন এখানে কিছু লেখা আমি লিখে রেখেছি, লেখাগুলো আমি লিখে রেখেছি। তো আমি লেখাটা আগে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিব। এক্স দেওয়ার পরে এখানে আমি টাইপ টুলটা নিব, নেওয়ার পরে একটা ক্লিক করব, কন্ট্রোল ভি দিব। দেখেন আমার লেখাটা পেস্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল টি দিয়ে ধরবো, অল্টার শিফট দিয়ে একটু বড় করে দিচ্ছি। হ্যাভ এ লুক, এটা দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে আসবো আমি এই যে এটা নিয়ে আসবো, ইফতার মাহফিল যে লেখাটা আছে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব। কপি করার পরে কন্ট্রোল ভি দিব, আমি পেস্ট করব। দেখেন আমি এটা এখানে বসিয়ে দিলাম, একটু বড় করে দিচ্ছি, এটা এখানে রেখে দিচ্ছি। ওকে, আমি আগে লেখাটা নিয়ে আসি, তারপরে আমি কাজ করব বাকি কাজ। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, একটু বড় করে দিচ্ছি। আমি লেখাটা এখানে আপাতত দিয়ে রাখছি, পরবর্তীতে দেখা যাবে। ওকে, সো ওকে, তো আমি এই লেখাটা নিয়ে আসছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে টাইপ টুল নিলাম, একটা ক্লিক করব, কন্ট্রোল ভি দিব, পেস্ট করব, এন্টার চাপবো, কন্ট্রোল টি দিয়ে ধরবো, একটু বড় করে দিবে। ওকে, ফাইন। এখন আমি এখানে কাজ করব। দেখেন খুব সিম্পলি কিন্তু একটা কাজ, খুব সুন্দরভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা যায়। হ্যাভ এ লুক, খুব বেশি ইয়ে করা লাগে না। এবার আমি এখান থেকে এই পেন টুলটা নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে একটা শেপ ড্র করব। হ্যাভ এ লুক, দেখেন পেন টুল দিয়ে যেভাবে শেপগুলো ক্রিয়েট করা হয় খুবই সহজ। এবার একটা ড্র করলাম। এখন এখান থেকে আমি এইখানে একটা ড্র করলাম, এতটুকু রাখলাম। ওকে, এবার নিচে আমি এটা ক্লিক করব, এখানে ক্লিক করব, এটাতে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার একটা শেপ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারি। আমি একটু গ্রিনের মধ্যে রাখি, নো প্রবলেম। 100 রাখছি, 20। ওকে, ফাইন। তো শেপটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে এই কন্ট্রোল চেপে ধরে এই মাথাটা একটু উঠিয়ে দিব, আর এই মাথাটা একটু নামিয়ে দিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে রাখবেন। ওকে, ফাইন। ওকে, এখন এটাকে আমি কপি করব। দেখেন এই শেপটাকে আমি কপি, অল্টার চেপে ধরে এটা টান দিবেন, টান দিলে কপি হয়ে যাবে। ওকে, এবার আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, হালকা নিচ্ছি, আর একটু ডিপ নিতে পারি।
আবার এটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপলে এটা নিচে চলে যাবে, হ্যাভ এ লুক। তো আমি এটাকে এতটুকু রাখতে চাচ্ছি না, তো আমি কন্ট্রোল টি দিয়ে ধরবো এটাকে, ধরার পরে এই মাথাটা একটু উঠিয়ে দিব, এটা এখানে রাখছি, আর একটু ঘুরিয়ে দিব, দেখেন তাহলে একটা শেপ কিন্তু এখানে আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু নিয়ে আসি এদিকে, ওকে দেখেন কিন্তু একটা হয়ে গেল। ওকে, আমি চাইলে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি, নো প্রবলেম। এই লেখাটাকে আমি এখানে বসিয়ে দিব, হোয়াইট করে দিচ্ছি লেখাটা, নো প্রবলেম। সো যদি আমি এখানে এইটাকে ধরে, এই শেপটাকে ধরে ক্লিক করে এটাকে এফেক্টসে যাই, স্ট্রোকে যাই, একটু স্ট্রোক দিতে পারি, আমি হোয়াইট স্ট্রোকটা দিয়ে দিই, দেখি কেমন লাগে, মেবি নট ব্যাড। তো আমি স্ট্রোকটা রাখলাম। ওকে, এখন আমি এখানে একটু কাজ করব। এই ইফতার মাহফিলটাকে যদি আমি এভাবে রাখি, খারাপ না, বাট এটাকে যদি আরেকটু মডিফাই করা যায় তাহলে মেবি আরেকটু সুন্দর লাগবে। তো আমার একটা লেখা আছে, সেই লেখাটা আমি নিয়ে আসছি, পরে আমি কাজটা করছি। ওকে, তো আমি তিনটাকে ধরবো, ধরে আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে রেড করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব, কপি করার পরে কন্ট্রোল ভি দিব, এখানে পেস্ট করব, হ্যাভ এ লুক। আমি এখানে লেখাটা দিয়ে দিচ্ছি, আর ফাইলটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব, আগেই বলছি। ওকে, আপনারা ওখান থেকে প্র্যাকটিস করবেন, নো প্রবলেম। সো এখন দেখেন, এখন ইফতার মাহফিল যে লেখাটা, এই লেখাটাকে যদি আমি আর একটু কাস্টমাইজ করতে পারি, তো এটার নিচে আমি একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে এটা ক্রিয়েট করব, লেয়ারটা একটু এটার নিচে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখান থেকে একটু হোয়াইট কালারটা নিব, ব্রাশ নিব, নেওয়ার পরে আমি একটু ক্লিক করব, একটু ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, হালকা একটু দিয়ে দিচ্ছি। ওকে, আমি এটাকে হোয়াইট রাখলাম। এখন এই সম্মানিত ব্যক্তিবর্গের সম্মানে, সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে এই লেখাটাকে আমি একটু যদি ফন্ট চেঞ্জ করে নিই, মেবি আর একটু ভালো লাগবে দেখতে। আমি একটু ফন্ট দেখি কোনটা ভালো লাগে। ওকে, এটা রাখতে পারি, বা এটা এটা রাখা যায় না, এটা রাখতে পারি, এটা একটু ছোট করে দিচ্ছি আমি। ওকে, সো আমি যদি এখানে একটা শেপ নিই, এখান থেকে ইলিপস নেওয়ার পর রাউন্ডটা নিয়ে নিই, রাউন্ড নেওয়ার পরে যদি আমি এখানে একটা ড্র করি, হ্যাভ এ লুক, এটা রাউন্ডটা যদি এখান থেকে আমি 200 করে দিই, দেখেন এটা কিন্তু এরকম একটা লুক চলে আসছে। সো আমি চাইলে এটার কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি, যদি এখানে ডাবল ক্লিক করে যদি ইউলো দিয়ে দিই, নট ব্যাড, আমি ইউলোটা ইউজ করতে পারি, বা যদি আমি ব্লু ইউজ করি আমি করতে পারি। ওকে, নো প্রবলেম। কারণ আমি চাইলে এটার স্ট্রোকটা যদি আমি একটু স্ট্রোক ইউজ করি, হোয়াইট স্ট্রোক ইউজ করতে পারি, বা ইউলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ইউলোটাও রাখা যেতে পারে। তো লেখাটাকে আমি এইভাবে রাইট বাটন ক্লিক করে যে লেখাটা আছে, লেখাটা সিলেক্ট করবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, যে লেখাটা উপরে চলে আসছে, হ্যাভ এ লুক। আমি লেখাটাকে ইউলো করে দিচ্ছি। ওকে, দেখেন এখন আমি ইফতার মাহফিলটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, ইফতার মাহফিলটা নিয়ে একটু কাজ করব। দেখেন খুবই শর্ট টাইমের মধ্যে একটা ডিজাইন সুন্দর করা যায়, সেটাই আমি দেখানোর ট্রাই করছি। ওকে, তো আমি বেসিক্যালি যাব হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে, আমি আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে দেখি লেখাটাকে কী টাইপের একটা লুক দেওয়া যায়, আমি সেই ট্রাইটাই করব। এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে একটা ডিজাইন করলেই হয় না, এটাকে ফুটিয়ে তোলা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবো, দেখেন। তো আমি কন্ট্রোল সি দিব, তারপর আমি লেখাটা যেটা আছে ভেক্টর, এটাকে আমি রাস্টারাইজ করে দিচ্ছি, তারপর কন্ট্রোল ভি দিয়ে এটার উপর পেস্ট করব, কন্ট্রোল টি দিয়ে ধরে একটু রিসাইজ করে নেবে, একটু ছোট করে নিচ্ছি ফার্স্ট অফ অল। ওকে, তারপর আমি এটা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, এটা একটা গোল্ডেন ভাব চলে আসছে কিন্তু এখন লেখাতে, হ্যাভ এ লুক। তো আমার এখন কিন্তু ভিজিবিলিটি এটা অস্পষ্ট অনেকটা। ওকে,
সেটাকে আমি কন্ট্রোল এল দিয়ে লেভেলটা বাড়িয়ে দিই, দেখেন ওয়াও লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ফাইন। এখন আমি চাইলে এটার হিউ অ্যান্ড স্যাচুরেশনটা কন্ট্রোল ইউ দিয়ে যদি আমি এটার হিউ অ্যান্ড স্যাচুরেশনটা আমি চেঞ্জ করে নিই, বা কালারটা যদি আমার এটা ভালো না লাগে আমি অন্য কালার ইউজ করতে পারি। ওকে আমি চাইলে এই কালারটা রাখতে পারি, এটা খারাপ না। এবার আমি তাহলে লেখাটাতে যাব, লেখাতে এই যে লেখা যেটা আছে দেখেন, এই লেখাটাতে আমি ক্লিক করব, এফেক্টসে যাব, ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডো যাওয়ার পরে আমি যেটা করব দেখেন, এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন এই সেটিংটা রাখবেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এবার আমি স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক আমি এটা রাখবো না, স্ট্রোক আমি হোয়াইটই ইউজ করব। স্ট্রোকটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। এই রাখছি স্ট্রোকটা। ওকে, এখন যদি আমি ব্যাবেলন অ্যাম্বসে যাই, ব্যাবেলন অ্যাম্বসটা যদি আমি ইউজ করি, এখানে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি হোয়াইট কালারটা আমি ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি এখান থেকে পিক করে। ওকে, আমি এটা নিয়ে নিচ্ছি, যদি আমি একটু বাড়িয়ে দিই দেখেন, তাহলে মনে হয় আর একটু ভালো লাগবে। ড্রপ শ্যাডোটা এটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। ওকে, এটা একটু বাড়িয়ে দিলাম, দেখেন এখন কিন্তু লেখাতে অনেকটা একটা চার্ম আসছে, এখানে অ্যামেজিং একটা লুক। আই থিঙ্ক ইউনো এটা ভালো লাগছে আগে থেকে। তারপর যদি আমি এই শেপটাতে আমি কিছু একটা ইসলামিক কিছু একটা ইউজ করতে চাই, আই ক্যান ইউজ, নো প্রবলেম। সো আমি যাচ্ছি ইসলামিক পেন্টিংসে, আমার কাছে পেন্টিংস এখানে আছে। সো আই ট্রাই টু ইউজ, আমি এটা ইউজ করতে চাচ্ছি আমি। ওকে ফাইন, আমি এটা নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসছি। তারপর কন্ট্রোল সি দিব, দেওয়ার পরে দেখেন আমি এই শেপটাতে যেহেতু এটা ইউজ করব, এই শেপটাতে আমি ইউজ করব। তো এটা যেহেতু এখন স্মার্ট অবজেক্ট ভেক্টর আছে, সো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিব। তারপরে এটাকে একটা কন্ট্রোল ধরে এভাবে একটা সিলেক্ট করব। ওকে, বা সহজ পদ্ধতি হচ্ছে ম্যাজিক টুল দিয়ে একটা ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল অল্টার শিফট ভি, হ্যাভ এ লুক, দেখেন এখন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে দেখি আমি এইভাবে ঘুরিয়ে নিই, দেখেন এটা কিন্তু আমার এটার ভিতরেই থাকবে এখন। ওকে, ভিতরেই আছে, কিন্তু আমি যদি একটু বড় করে নিই এইভাবে, এতটুকু রাখলাম। ওকে, বড় করে এতটুকু রাখলাম। আমি দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি এটা ইউজ করলে কেমন লাগে। হ্যাঁ, তো এখান থেকে আমি মাল্টিপ্লাই করি, হ্যাভ এ লুক, মাল্টিপ্লাই করে যদি ভালো না লাগে এটা রাখতে পারি, এটা ভালো না লাগলে আমি চেঞ্জ করতে পারি। আমি হালকা একটা কালার চাচ্ছি অ্যাকচুয়ালি, আমি এত ডার্ক, এটা ইটস কুড বি ওকে, এটা ঠিক আছে, এটা ভালো লাগছে দেখতে, ডিজাইনও দেখতে ভালো লাগবে। ওকে, সো এটা রাখতে পারেন। ওকে, তো আমি এখানে আরেকটা কিছু ইউজ করতে চাচ্ছি। সো আমি ওকে, আমি এখান থেকে এই জিনিসটা যদি ইউজ করি, এখানে আমার এই ডিজাইনটা পাবলিশ করা আছে, না দেখে থাকলে দেখে আসবেন। কন্ট্রোল ভি দিব, একটু বড় করে নিচ্ছি, এই রাখছি। ওকে, হ্যাভ এ লুক, এখন দেখেন এখন ভালো লাগছে মেবি। এই লেখাটাতে আমি একটু স্ট্রোক দিয়ে দিব, এফেক্টসে যাব, স্ট্রোকে যাব, স্ট্রোক অনেক বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে নিব, এই রাখতে পারি, ইটস কুড বি ওকে। ওকে, হ্যাভ এ লুক, দেখেন খুব সিম্পলের মাঝে কিন্তু একটা ডিজাইন আমি ক্রিয়েট করার ট্রাই করছি। ওকে, সো আমি এখানে চাইলে আরও কিছু ইউজ করতে পারি। আমি দেখেন আমি এখানে যদি আরেকটা শেপ ইউজ করি, এখানে
তো আমি সেটাও করতে পারি। আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি কেমন লাগে ডিজাইনটা। আমি আরেকটা শেপ এখান থেকে নিয়ে আসি। ওকে, হচ্ছে কিছু শেপ আছে, আমি এখান থেকে একটা শেপ ইউজ করব এখানে। তো দেখবো অ্যাকচুয়ালি কেমন লাগে শেপটা ইউজ করার পরে আলটিমেটলি। তো আমি এখান থেকে এটা আমি নিয়ে আসি, দেখি। ওকে ফাইন, এটা আমার একটা আপডেটই করা, সেজন্য মিস করতেছে। আমি এটা নিয়ে আসি। তো আমি কিন্তু এই ডিজাইনটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, নো প্রবলেম, আপনারা ওখান থেকে ট্রাই করবেন। আমি এটা নিয়ে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে আমি কি করব দেখেন, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করব, একটু বড় করে দিচ্ছি। ওকে ফাইন, এতটুকু রাখতে পারি, আই থিঙ্ক ইটস ওকে। ঠিক আছে, এখন ভালো লাগছে দেখতে। এখন যদি আমি এই শেপটাতে আরেকটা কিছু ইউজ করি, ওকে, আমি সেটা ইউজ করতে পারি। আমার কাছে যদি এখান থেকে যদি আমি এই শেপটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, Ctrl+A Ctrl+C দিব। তারপরে আমি আমি এই শেপটাতে ইউজ করব। এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি, এটা ক্লিক করব, Ctrl+Shift+Alt+V প্রেস করব, Ctrl+T দিয়ে ধরবো, Alt+Shift দিয়ে ধরে একটু বড় করে দিচ্ছি। তো আমি এতটুকু রাখছি, নো প্রবলেম। এখন আমি এখান থেকে ডার্ক করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিব। আমি দেখব কোনটা অ্যাকচুয়ালি ভালো লাগে, আমি ওইটাই রাখবো এখানে। ওকে দেখেন, আই থিঙ্ক ইটস ওকে, ওভারলেটা ভালো লাগছে। কারণ আমি লেখাটাকে একটু ড্রপ শেডও দিয়ে দিব, এখান থেকে একটু ড্রপ শেড দিয়ে দিচ্ছি, বাট ড্রপ শেড অনেক বেশি হয়ে গেছে। ওকে, একটু কমিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এতটুকু রাখতে পারি। ওকে দেখেন, এখন দেখতে কিন্তু আর একটু ভালো লাগছে। ওকে, আমি সেম জিনিসটা যদি আমি এখানে ইউজ করি, এই শেপটাতে ইউজ করি, তো এটাকে আমি রাস্টারাইজ করে নিব, ম্যাজিক টুল নিব, একটা ক্লিক করব, Ctrl+Shift+Alt+V প্রেস করে Ctrl+T দিয়ে এটা ধরবো, একটু Alt+Shift চেপে একটু বড় করে দিচ্ছি। হ্যাভ এ লুক, তো আমি রাখছি। ওকে, তো আমি এটাকে এখান থেকে ওভারলে করে দিব। তো আমি শেপটাকে যদি একটু স্ট্রোক দিই এফএক্স থেকে, ওকে একটু বড় করে দিচ্ছি, ড্রপ শেডও দিয়ে দিই, দেখি কেমন লাগে। আমি ড্রপ শেডও ঘুরিয়ে দিচ্ছি। ওকে, অ্যাঙ্গেলটা আমি ঘুরিয়ে দিলাম। ওকে, বেশি হয়ে গেছে অ্যাঙ্গেলটা মেবি। ওকে, এটা দরকার নেই, আর ড্রপ শেডও এটা দরকার নেই, ফাইন, এটাই ঠিক আছে আই থিঙ্ক, ওকে। তো এতটুকু রাখতে পারি, বাট আমার কাছে এখনও আলটিমেটলি মনে হচ্ছে যে শেপটা আছে, শেপটাতে যদি আমি একটু স্ট্রোক ইউজ করি মেবি দেখতে ভালো লাগবে। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। ওকে ফাইন, এখন দেখতে আরও ভালো লাগছে। ওকে, তো দেখেন আমি ফাইলটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব, আপনারা ওখান থেকে ট্রাই করবেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার কাজে আসবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।